দেখেন তো ভিউয়ার্স, এটা কি শাক? এটা হলো আমাদের এলাকায় বলে বাতির শাক। যেহেতু আমি মাগুরা জেলার মেয়ে, আর সেহেতু এটাকে আমরা বাতির শাক বলি। অন্যান্য এলাকায় বেতো শাক বা অন্যান্য অন্যান্য অনেক নামে পরিচিত। কার অঞ্চলে কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাতির শাক। বাতির শাক ভাজি করে, বাতির শাক ভাজি খেতে অনেক মজা লাগে। চলুন আমি কিভাবে ভাজিটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি ফার্স্টে বাতির শাকগুলোকে সুন্দর করে এভাবে বেছে নিয়েছি। এবার আমি এটাকে ধুয়ে নিব। শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইটা ঢেলে দিব। দিয়ে আমি হালকা একটু সিদ্ধ করে নিব। এখানে আমি সিদ্ধ করার জন্য দিয়ে নিব পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি হালকা একটু। পেঁয়াজটা একটু কম দিয়েছি, কাঁচামরিচটা বেশি দিয়েছি। এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিব লবণ। আমি এখানে কোনো পানি অ্যাড করবে না, শাক থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি বেশিক্ষণ সিদ্ধ করবো না, হালকা একটু সিদ্ধ করবো। এই শাকটা এরকম হালকা সিদ্ধ করে ভাজি করলে খেতে অসাধারণ লাগে। আমি জানি এটা আপনারা সবাই কম বেশি রান্না করতে পারেন। আমি আমার নিয়মে আমি যেভাবে ভাজি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। আমি এবার ঢেকে দিব, দিয়ে চুলাটা অন করে দিব। এখন আমি ঢাকনাটা খুলে সবজিটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিটের জন্য একটু পানিটা টেনে নিব। আমার শাকটা অলমোস্ট সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নামিয়ে নেব। এবার চুলায় দিয়ে দিলাম আর একটি কড়াই। আমি এটাকে তেলে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম একটু জিরা। আমি এখন তেলের উপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন। এটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব শাকগুলো। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এই শাকটা খেতে এত মজা লাগে, আর এর সাথে গোটা শুকনো মরিচ একটু ভেজে এভাবে দিলে আরো মজা লাগে। শাকের সাথে শুকনো মরিচ দলে খেতে খুবই মজা। আমার ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার মজাদার স্বাদের বাতির শাক ভাজি। আপনারা চাইলে বাসায় একবার এভাবে ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এর সাথে যদি শুকনো মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।